এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. একটা দুঃসংবাদ আছে, চিঠিটা বেলেঘাটার অফিস থেকে এখানে ফরওয়ার্ড করা হয়েছে মান্যবর। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার স্বামী ভীমকান্ত নস্কর গত 31শে মার্চ 1995 তারিখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করিয়াছেন। ইনি আপনাদের বেলেঘাটার অফিসে দারোয়ানের কাজ করিতেন। তিনি 1 তারিখে অফিসে হাজিরা দিয়া নিজের বেতন তুলিতে পারেন নাই। দাহকার্য অন্যান্য ঝামেলার কারণে খবরটি আগে জানাইতে পারি নাই। আমি নাবালক কন্যা লইয়া আতান্তরে পড়িয়াছি। অতএব মহাশয়ের নিকট করজোরে প্রার্থনা এই যে, আমার স্বামীর মাইনা বাবদ পাওনা টাকা এবং অন্যান্য সরকারি পাওনা গণ্ডা যা আমার প্রাপ্য তা মিটাইয়া দিয়া অভাগিনীকে দুরাবস্থার হাত হইতে রক্ষা করুন। ইতি লাবণ্য নস্কর, 15 এপ্রিল 1995, গ্রাম পোস্ট অফিস, থানা মুকুন্দপুর। আচ্ছা, এই ভীমকান্ত নস্করটা কে বলো তো? ওই যে ওই লোকটা, দড়ির মতন পাকানো চেহারা, সামনের দিকের ওপরে বাটি একখান দাঁত ছিল না, হাসলে বড় সুন্দর দেখাইতো। সুন্দর দেখাতো ভীমকান্ত? বন্ধুগণ, এখন আমাদের কর্তব্য স্থির করতে হবে। বড় সাহেবের থেকে ছুটি মঞ্জুর করে আজ বৈকাল 4টের সময় ওই মৃতের প্রতি সম্মান প্রদর্শন করতে আমি একখান শোকসভার প্রস্তাব করছি। আমি সমর্থন করছি। আমি কোনদিন ভাবিনি রে মা, তোর এই রূপ আমায় দেখতে হবে। ভগবান কেন আমায় বাঁচিয়ে রাখবে, কেন? ভীমকান্ত হঠাৎ গলায় দড়ি দিলে কেন? এমন মানুষ যার কোনো নেশা নাই, বদ দোষ নাই। জানি না গো বৌদি, টিপি ছিল, কোনো ঝামেলাই ছিল না। কি করেছে? সেদিন বাসপোতায় গেছিলাম, ওর বোনের ছেলের মুখে বাজছিল, কত সাধলাম, গেল নেই। সেদিন রাতে বাড়ি ফিরে নাই। পরদিন সকালে দেখি সব শেষ, সব শেষ। একটা মানুষ এমনি এমনি গলায় দড়ি দেবে? না না ঠাকুরজি, এ আমি মানতে পারছি না। ভগবান আমাকে কেন বাঁচিয়ে রাখবে, কেন কেন? এখন আমি কি করবো বাবু? কেন? তোমার শ্বশুর বাড়ির লোকেরা কি কইছে? বাপ মা নাই, কে কি কবে? তোমার যা ননদ আপন বলা মানুষ ছিল সে, কারোর সঙ্গে তেমন মিশত নেই। সম্পর্ক গুলো তেমন ছাড়া ছাড়া হয়ে গেছিল। ভগবান আমাকে কেন বাঁচিয়ে রাখলে গো? মেয়েটা এই চেহারা দেখার কি আর লোক না গো? বাবু, তোমরা ঠাই না দিলে আমি কোথায় যাব? ওকে বলে কি হবে ঠাকুরজি? হাত পাগলা মানুষ। তোমার দাদা রেতে বাড়ি ফিরুক, তখন যা কথা হবার তাই হবে। অরানি, যা বললাম তাই এনেছিস? ঘরে রাখ, আমি যাচ্ছি। রোজ সন্ধ্যেবেলা কানের কাছে এসে গেজের গেজে, বৌদি দেখো তো আমার জ্বর হয়েছে কিনা, বৌদি আমার মাথাটা খুব ধরেছে,
আরে বাপু, আমি কি কবরেজ? তাই আমি অনার ডাক্তারের কাছে পাঠিয়েছি। আরে আমি ভাবি আমরা রাজমিস্ত্রি, আমাদেরও তবু কিছু পুঁজি গয়নাগারি কিছু আছে। আর ভীমকান্ত সরকারি অফিসে চাকরি করতো, তার কিছু নাই। এই কখনো হয়? আরে ওসব মিছে কথা, তুমি মদ গিলে গিলে শেষ, আহ, বোঝো না ওসব কথা। আমার মনে হয় যেন ওই দাশু বলে লোকটার সঙ্গে ঠাকুরজির অনেকদিন ধরেই লটর পটর চলছে। কি বলছো? নইলে দাশুই বা ওকে টাকা দেবে কেন? আহ। আর এই জন্যই ভীমকান্ত গলায় দড়ি দিয়েছে। হ্যাঁ। এখন টাকা পয়সা সব সরিয়ে রেখে আমাদের কাছে একেবারে কাঁদুনি গাইছে। এই যে কি ভাবছো কি, ঠাকুরজি টাকা পেলে তুমি এই সমস্ত বাড়িঘর দোর সারাবে? ওসব ভুলে যাও। টাকা পেলে দাশুকে নিয়ে চম্পট দেবে, এও আমি বলে দিলাম, মিলিয়ে নিও। আরে দাশু এলে বড় জান নিয়ে নিব, ও ভেবেছি কি? হ্যাঁ, কি হয়েছে গো দিদি? কাঁদছো কেন? এরা তোমায় খুব খোটা দেয় না গো? তুমি মিছে মিছে কষ্ট পাচ্ছ দিদি। তোমার রূপ আছে, জওয়ানি আছে, বেকার তুমি এই আস্থা ঘুরেতে পড়ে আছো। পয়সা কামাও দিদি, পয়সা কামাও। জওয়ানির রোশনিতে দুনিয়াটাকে চমকে দাও। এই আমাকেই দেখো না, এই বস্তির লোকেরা আমাকে কত কথা বলেছে, আমি খারাপ মেয়ে, নষ্টা মেয়ে, রেন্ডি। আরে শালা, যখন খেতে পারতাম না তখন কি কেউ দুটো পয়সা দিয়ে আমার সাহায্য করেছে? মা নাই, বাপটার অসুখ, জওয়ান বেটি, সব শালা ধান্দা খুঁজে বেরিয়েছে কিভাবে আমাকে নষ্ট করবে। হ্যাঁ, শালা নষ্টা মেয়ে, সব ভদ্রলোকের বাচ্চারা। হ্যাঁ, শোনো দিদি, আমার সাথে চলো, মাসে 10-20 হাজার টাকা কামাই করতে পারবে। আরে তোমার গদ্দরে খাটা পয়সা গো। অমন কথা বলিস না রে জুই, লোকটা বড় ভালো ছিল, আমায় খুব ভালোবাসতো। নারায়ণ শিলা রেখে আমার সিঁথিতে সিঁদুর পরে দিয়েছিল। তাই বুঝি? সে তো দিব্যি গলায় দড়ি দিয়ে ওপরে চলে গেল। একবার তোমার কথা, তোমার ওই মেয়েটার কথা, পেটের বাচ্চাটার কথা ভেবেছে কি? না না জুই, ও আমি পারবো না, ও আমি পারবো না। এবার কাজের কথা কই, ফাইল খান একটু দেখেন, বুঝছেন? এইটা হইলো গিয়া ভীমকান্তের ফাইল। হ্যাঁ, তো এই ফাইলে দেখতেছি যে 2 খান চিঠি আমলামগো দপ্তর থেকে দিছি। একটা হইলো গিয়া 27 জুলাই, আরেকটা হইলো গিয়া 10 সেপ্টেম্বর। ওই পুলিশ প্রধানের দপ্তরে, কিন্তু পুলিশ প্রধানের কাছ থেকে কোনো তদন্ত রিপোর্ট তো এখনো আসে নাই। তা আমরা কি করব? সুইসাইড কেস, হুম তদন্ত রিপোর্ট না এলে আমরা কিছু করতে পারবো না। ঠিকই তো ভাই, বুঝতে পেরেছো? মানে কি হয়েছে জানো, আমাদের কাছে তো মানে একটা চিঠি ছাড়া আর তো কিছু নেই। আর এই তোমার ধরো পোস্টমর্টম রিপোর্টটা তুমি যদি জোগাড় করতে পারো তাহলে পোস্টমর্টম রিপোর্টটা তুমি দিয়ে যেও, কেমন? আর অন্য কাগজপত্র যদি কিছু থাকে সেগুলো দিয়ে যাও। কি ভবেশ বাবু, এগুলো লাগবে তো? হ্যাঁ, হ্যাঁ, যা যা কাগজপত্র সব জমা দিতে হবে। হুম। আর সরকারি পয়সা কি হাতের মোয়া যে চিঠি দেবে, আসবে, তারপর টাকা নিয়ে চলে যাবে? তাছাড়া তাছাড়া তুমি কে হে? তোমার সঙ্গে তো এই ব্যাপারে কোনো কথাই বলবো না। হেমকান্ত স্ত্রীকে যোগাযোগ করতে বলো। আগে সে খুব অসুস্থ। অসুস্থ? হ্যাঁ। সুস্থ হলে আসবে, তারা কিসের? না, তার খুব অভাব হুজুর। শোনো ভাই, শোনো, তুমি একটা কাজ করো, আগে যে তুমি কাগজগুলা নিয়ে এসো, তারপরে দেখছি কি করা যায়। না মন বাগানে রয়েছে, মন বাগানে রয়েছে। আরেকটা দে আমাকে, আরেকটা দে বাইরে, আরেকটা দে। এই হালতে লাবুকে নিয়ে যাবে কি করে? আগে বড়বাবু বলেছে ও হাজিরা না দিলে টাকা পেতে দেরি হবে। মানছি, কিন্তু 10 মাসের পোয়াতি মেয়ে। পোয়াতি তো কি হয়েছে? পোয়াতি মেয়েরা কি কাজ করে না? এই যে আপনার সঙ্গে যে জোগাড়ে মেয়েটা কাজ করত, তার কি হলো? এই যে মিঠু, কাজ করতে করতে বাচ্চা হলো,
তারপরেই তো সে কাজে যোগ দিল। আরে ওদের সে অভ্যেস আছে। বাবুকে আমার জামাই একবারে চোখের মনি করে রেখেছিল, সব শেষ এই শালা হারামি, তুই এসেছিস কেন এখানে বল? হ্যাঁ, কেন তুই এখানে এসেছিস বল? ওই ভীমকান্তর অফিস থেকে বললো যে লাবণ্য যদি একবার হাজিরা না দেয় তাহলে ওর চুপ শালা হারামি। বিধবা মাকে দেখলে জিভ দিয়ে লালা ঝরে, তাই না? সবাই শুধু একই কথা শুনছে, টাকা আয় আসছে, কাল আসছে। এই শালা শালা, ওই অফিসের টাকা যদি তুই ছেড়ে দেওয়ার তাল করেছিস না, তো জান আমি লিয়ে নো। এই আসিস, এটা ভদ্রলোকের ঘর, মাল খেয়ে সেলামিলি করছিস কেন? আরে বাপ, ভদ্রলোক আমি আছি, এই মিয়া। হ্যাঁ, আরে এই এলাকার সেরা মিস্ত্রি অসিত সাঁতরা। ঠিক আছে ঠিক আছে, আমাকে আমাকে তুমি ভদ্রতা শেখাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, সেলামিলি করিস। চিল্লামনি? হ্যাঁ, আরে এই শালা হারামি তোমার বিধবা মেয়ের দিকে নজর দিচ্ছে, আর আমি দাদা চুপ করে বলে থাকবো? আরে চুপ। দোহাই তোমার, ওকে বদনাম দিও নে। দিব নাই? হ্যাঁ, রোজ রোজ এখানে এসে বসে থাকবে আর পাড়ার লোকে আড়ালে খিস্তি করবে, ওকে বদনাম দিব নাই? টাকার ব্যবস্থা যা করার ওই তো করছে। কি করেছি? কি কি কি? হ্যাঁ, সালা 6 মাস ধরে তো 4 ব্যাগ লাগে কি দিচ্ছিস? হ্যাঁ, টাকা দিস? আরে শালা হারামি, শালা হারামি রোজ কাজ থেকে ফিরবো আর একটা করে গল্প বলবে, বলবে এই বলেছে সেই বলেছে। এই শালা শেয়ার আছে, মতলব বাজ আছে, তুই দেখে নিস। না, আমি সত্যি সত্যি অফিসে যাই। ওরা বড়বাবু বলেছেন যে ভীম মারা যাওয়ার সব কাগজপত্র নিয়ে বউ হাজিরা না দিলে টাকা দেবে না। চুপসা, এক থাপ্পড় মারবো না, তোর দাঁত ভেঙে দেবো। ও না এলে লাবুরে অফিসে নিয়ে যাবে কে? তুই? আমি যাও? হ্যাঁ, তুমি যেতে পারো না? চোখারের কাজ ছেড়ে দিয়ে বসে আছে, খালি চা বেলা ধরে খেলছে। এই পরজনের হাতে টাকা দিলে টাকা যে ঘরে আসবে তার ভরসা কোথায়? আমার শরীরে জোর থাকলে আমি নিজেই। না না, আপনাদের কষ্ট করতে হবে না, আমি যাবো। এই শালা খায়, তুই এখান থেকে ভাগ 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 না, এখান থেকে ভাগ। তখন বাড়িতে চলে এলেই হবে। শোনো গো, তুমি ওদের কথা গায়ে মেখোনি, কাল আমি তৈরি হয়ে থাকবো, তুমি এসো, আমি যাবো। কি খুব কষ্ট হচ্ছে না রে? তুই এখানে একটু বস, আমি কাগজগুলো দিয়ে আসি আর বলে আসি তুই এসছিস। বাবু, এই লাবণ্যর, আরে যাও না এখান থেকে। বাবু ওই লাবণ্যর শরীর খারাপ, ওই টাকাটার জন্য এই কাগজগুলো। এই তুমি কি বাংলাও বোঝো না? অপেক্ষা করতে বলার মানেটা কি? যাও এখান থেকে, যাও যাও। কি হলো? পাচ্ছি না, কি হলো? আমি পাচ্ছি না, আমায় একটু ধরো, আমায় একটু ধরো। আমি ধরছি, আমি ধরছি। বাবু, এই একবার। আহা, এ হালে তো আমার পেছনে চুলকানি হয়ে লাগা গেল। ভাই, ওই তো বড়বাবু আসছেন, ওর পেছনে আপনি খুঁজলি হয়ে লেগে। যাও 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 যাও। এই নাও দিদি, দাও দিদি, এটা ধরো। আপনারা সব সরে যান, সরে যান সব।
ছেলে হয়েছে। ও মা, এ কি হয়ে গেল? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? ও বাবা, কি হয়েছে রে? নাতি না নাতনি? হ্যাঁ, ছেলে। ভেতরে ঘরে ঘরে দাঁড়াও, ঘরে ঢুকবে না। ওগো শুনছো? দেখো না, দেখো কি কাণ্ড। আচ্ছা, পয়দা হয়ে গেল? হ্যাঁ, টাকা দিয়েছি, টাকা না। টাকা না নিয়ে এখানে বাড়তি পেট নিয়ে এলো। একজনের রোজগেরে এতগুলো পেট চালানো কি চারটিখানি কথা? অভাবে পড়লে মানুষ গতরে খাটে, পথে ঘাটে ভিক্ষে করে, তা না দাদার ঘাড়ে বসে গান্ডে পিণ্ডে গিলছে। এমন পাপের জন্মে দেখেনি। তুই যে বেঁচে আছিস এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। তা হ্যাঁ রে, এখন থাকিস কোথায়? ওই দমদম স্টেশনের পশ্চিম দিকে যে বস্তিটা আছে ওখানে। হ্যাঁ, তা কাম ধান্দা কিছু করা হয় না আগের মতো ভব ঘুরে 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 বেড়ানো হয়? তা ওই দালালি করি আর কি। ওই জমি ঘর দোকান ঘর এগুলো দেখে দিই। তা ব্যথা করেছিস? না, ওই একে কত থেকে নিয়ে এলি? ওই তো আমার বন্ধু ভীমকান্ত, তার বউ। তাহা গা বাচ্চা, তোমার আপনজন বলে কেউ কোথাও নাই? আছে, কিন্তু ঠাই নাই। তা আমার ছেলে এখানে থাকে না, ওই যে গুজরাট না কোথায় কোথায় যেন থাকে। আর বউ, সে তো ভোরে ট্রেন ধরে কলকাতায় চলে যায়। তো মাঝি, ওকে তোমার এখানে রেখে দাও না মাঝি। আমার এখানে থাকতে গেলে তো পয়সা লাগবে বাবা। হ্যাঁ, শুধু শুধু একখানা ঘর তো আর এইভাবে। কত টাকা দিতে হবে মাঝি? তা মাস গেলে 50 টাকা দিস। মাঝি মাঝি ওরে 25 টাকা করে দাও। না না, মাসি টাসি নয়, 50 টাকাই দিতে হবে। মাঝি ওরে 25 টাকা করে দাও। হবে না মাঝি ওরে 25 টাকা করে দাও, আমি নিজে এসে দিয়ে যাবো। মাঝি, তোর মুখখানা দেখে কিছু বলতে পারি না, কিন্তু 25 টাকা। হ্যাঁ মাঝি, 25 টাকাই দিবি। হ্যাঁ মাঝি, আমি নিজে এসে দিয়ে যাবো। ও বাবু, আচ্ছা 3 বছর হয়ে গেল একটা লোক মরে গেছে, একটা চিঠি আপনারা করে দিচ্ছেন না কেন? আচ্ছা, তোমার কিসের গরজটা হে বলো তো? তুমি কত টাকা ভাগ পাবে? আপনি কি বলছেন বাবু? আরে ভীমকান্ত আমার বন্ধু ছিল। আরে ভীমকান্ত তো তোমার বন্ধু ছিল, তো ভীমকান্ত মরে তো ভূত হয়ে গিয়েছে, তা তার বউয়ের সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ, শোনো, দেখো ওর বউয়ের সঙ্গে তুমি পুষ্টি করছো, মেলামেশা করছো, ঠিক আছে, কিন্তু বিয়ে যদি করে থাকো তাহলে ভীমকান্ত স্ত্রী কিন্তু এই পয়সা পাবে না। এসব আপনি কি বলছেন বাবু? আরে আমি বলছি না, আইন বলতে। আমি এসব কথা নয় বাবু, এসব কিছু না, ও খুব ভালো মেয়ে। আর তুমি তো বলছো ভালো ভালো ভালো, তো ভীমকান্ত আত্মহত্যা করবার পরে তার বউ তো 3-3বার ঠিকানা বদল করেছে। আমরা তো জেলা পুলিশ প্রধানকে সব কথা জানিয়েছি যে ভীমকান্তর বউয়ের চরিত্র সম্পর্কে সমস্ত রিপোর্ট দিয়ে এখানে একটা ইসে পাঠাতে। না বাবু, দেখো 3 বছর হয়ে গেল লোকটা মরে গেছে, এখন আপনারা চিঠি চাইছেন, আপনারা বলে দিচ্ছেন না কেন যে টাকা আপনারা দেবেন না? না, দেবো না, টাকা আমরা দেবো না। এটা তোমার বাবার অফিস না, আমার বাবার টাকা না, একটা পয়সা দেবো না। তাহলে এতদিন ধরে আমায় ঘোরাচ্ছেন কেন? আচ্ছা, কে ঘুরিয়েছে তোমাকে? তুমি নিজের তাগিদে ঘুরে ঘুরে পড়ছো। বন্ধুর বউয়ের জন্য দরদ একেবারে উঠতে পড়ছে। এই এতক্ষণে বুঝতে পারছি যে ওর জন্য তোমার কিসের এত দরদ। ভীমকান্ত কেন আত্মহত্যা করেছিল বুঝতে পেরেছেন ভবেশ বাবু? ওই একটি লুজ ক্যারেক্টার। বাবু, এটা আপনার কিন্তু উচিত কথা হচ্ছে না। ভাই তুমি এখন যাও তো, সেপ্টেম্বর মাসে ভোট আছে, তারপরে। না, আমি যাব না, 3 বছর হয়ে গেল লোকটা মারা গেছে, তার বউ খেতে পারছে না, তার বাচ্চাগুলোর পায়ে জোর নেই, তারা হাঁটতে পারে না, আর আপনারা তার হকের টাকা দেবেন না কেন? এই তুমি যাবে না এখানে দাঁড়িয়ে রঙ্গ করবে? পাতলা লেকচার যা ধারা আছে রাস্তায় গা চলো, যাও। না, আমি যাব না, আমি এখানেই থাকবো। আপনারা সবাই হারামি, এটা শয়তানের আড্ডা। আমি আড্ডা ভেঙে দেবো।
সরকারি অফিসে ডাকাতি করতে এসেছিল, আমি ফোন করছি। ছেলেটা বরাবরই বাউন্ডুলে, একদম থেকে আমার মনে কিন্তু কিন্তু হয়েছিল। বস্তিতে তো এতগুলো ঘর খালি পড়ে আছে, আমারও না হয় একখানা ঘর খালি পড়ে থাকতো। এই কিরে বাবা, এটা ওটা খাওয়াচ্ছি, জামা কাপড় দিচ্ছি, আর আমার সামান্য টাকা, ওই 30টা টাকা তাও বাকি। আমি একটা মাস সময় দাও মাসি, আমি সব টাকা শোধ করে দেব। তুমি শোধ করে দেবে? হ্যাঁ, এবার থেকে আমিও ময়নার সঙ্গে কাজে বেরোবো। আমি তোকে বলেছিলাম কলকাতায় ঠিকেজির বড় অভাব। আমি তো 5 বাড়ি কাজ সামলাতে সামলাতে করে হিমশিম খাচ্ছি। তাও এ বলে আমার ননদের বাড়িতে গিয়ে একবার বাসনটা মেজে দিয়ে এসো না গো। তা ও বলে আমার পিসির বাড়ির লোক ছেড়ে চলে গেছে, একবার গিয়ে একটু ঘরটা মুছে দিয়ে এসো। কেউ আবার বলে সপ্তাহে একবার একটু কাপড়টা কেচে দিয়ে এসো না গো। বাবা, দিদি গেলে এক্ষুনি 3-4 বাড়ি কাজ মিলে যাবে, আর মাসে 700-800 তো আসবে। বাহ, ভালো ভালো। তা গতর থাকলে খাটতে হবে বই কি, ঘরে বসে থাকলে চলবে? তা আমি তো আছি বাচ্চা, তোমার ওই কচি বাচ্চাটাকে কি আর সামলাল দিতে পারবো নি? খুব পারবো, তুমি যাও। কেন, গৌরী তো নিজের বাচ্চা নিয়েই কাজে যায়। আমি বলছি দরকার পড়লে তুমি বাচ্চা নিয়েই চলো। আরে মেয়েটা বরং মার কাছেই থাকবে। ঠিক আছে, তুমি কাজ ঠিক করো, আমি করব। দাশুদা, 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 দাশুদা দাঁড়াও, যেও না। দাশুদা দাঁড়াও, দাঁড়াও দাশুদা। তোমাকে তো প্রথম দেখে আমি চিনতেই পারিনি। একদিন কোথায় ছিলে? একে কাজ করি তো, তাই সময় মেলে না। এইসব কেসে মাঝে মধ্যে হাজিরা দিতে হয়। ওই যে বাংলায় একটা কথা আছে না, চোখের আড়াল তো মনের আড়াল। আমি তো এই অফিসের খোঁজ জানতাম না। বাবা, এই ফাইলে তো 4.5 বছর হাতই পড়েনি। মান্যবর সন্ধান করে তোমার স্বামী মারা যাবার সময় তোমার এক ঠিকানা, আবার তোমার স্বামী মারা যাবার পর তুমি 2 বার ঠিকানা বদল করেছো। সেই কারণেই পুলিশ প্রধানকে তোমার খোঁজ খবর নিয়ে জানাতে বলা হয়েছে। কেমন? আর ঠিকানা বদলাওনি তো? কেয়ার অফ সরলা বালা মান, কালপার, ঝুপড়ি 2 নম্বর, পূর্ব দিগন্তপুর। এখানেই থাকো তো? একে হ্যাঁ, তবে সরলা মাসি মরে গেছে। সে যাক, ঠিক আছে, এখন থেকে তোমাকে আর আসতে হবে না, আমি দেখছি। আচ্ছা বাবু,
টাকা মিলবে তো? মিলবে না কেন? সরকারের টাকা কখনো মার যায় না, বুঝলে? তবে ওই কাগজপত্র ঠিকঠাক জমা না পড়লে একটু দেরি হতে পারে। ঠিক আছে, আমি একদিন তোমার ওখানে যাবো, সব দেখে আসবো। আচ্ছা, পেন নাম বাবু। কই কেউ আছো নাকি? লাবণ্য নস্কর। এ কি আপনি? তোমাকে বলেছিলাম না ঘুরতে ঘুরতে একদিন ঠিক চলে আসবো, সব দেখে যাব। এলাম কি না? কি সৌভাগ্য আমার। আসেন, বসেন বসেন, আসেন। ছেলেটার অসুখ, তাই কাজে বেরোয়নি। কি যে হতো, আপনি এসে ফিরে যেতেন। বসেন। বাঘা আয়। লজ্জা পেলি নাকি? না। ও, আপনিও এসেছেন বাবু। আমি আরো কয়টা বাতাসা নিয়ে আসি। না, পান আছে। না না, বাতাসা টাতাসা দরকার নেই, অত ব্যস্ত হও না। বসো, কাজে কথাটা বলি। তুমি কি কাজ করো? এগে ঝির কাজ। এখন কিছুদিন কাজকর্ম বন্ধ রাখো, তখন থানা থেকে লোক এসে ফিরে যাবে। এগে এসপি অফিস থেকে বললে কয়েকবার থানা থেকে লোক এসে ফিরে গেছে। তবে তোমার কি দরকার? সামান্য কত টাকা, কত টাকা তুমি পাবে জানো? তাছাড়া কাজ টাজ করছো শুনলে আবার তদন্ত শুরু হয়ে যাবে। অতগুলো টাকা সত্যি মিলবে তো? মিলবে না মানে? এই টাকা তো তোমারই। টাকাগুলান পেলে কি করবে সেইটা ভেবে রাখো। গীতা, একটু চা বসা। না না, চা খাবো না। এটি কি তোমার মেয়ে? একে খুব মিষ্টি। আচ্ছা, কাজের কথায় ফেরা যাক। আমি তো সব দেখে গেলামই, তোমার ঘন ঘন অফিসে যাবার দরকার নেই। আজ উঠি তাহলে। এই জল বাতাসে খাবেন নি? না গো, আজ উঠি। বাগা, হ্যাঁ চল। হ্যাঁ, দেখি শোনো বাবা, জ্বরটা দেখি। এটা রাখো, ছেলে মেয়েদের কিছু খাইও। তরণের সামনে তো সব কথা বলা যায় না। এরপর যখন আসবো, একা আসবো। কেমন? বাগা, টাকাগুলো পেলে কি করবে কিছু ভেবেছো? মানে কি ব্যবসা করবে চিন্তা ভাবনা করেছো কিছু? শাড়ি। ওই যে আপনাদের অফিসে মেয়েটা যেমন করতো। তা এখনই করো না। টাকা যা লাগে সে আমি দেবো খন। না, এসব আমি খাইনি। এসব মানে কি? এটা মাল আমার স্বামী খেত। এটা চোরে বাংলা খেত। এটা লেবু শরবত, খুব ভালো। না বাবু, আমি পছন্দ করিনি। আমি বলছি খাও, এই দেখো আমি সত্য বলছি না মিথ্যা বলছি। হ্যাঁ, আরাম করে খাও, আমার গ্লাস লাগবে না।
খাও খা খা। এই দেখো কেমন তাড়াতাড়ি খেয়ে ফেললো। আচ্ছা আর একটু না। না বাবু, আপনি খান। আমি তো খাবোই। তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? এটা তো শরবত, কে বুঝলেন না? না, হাজার পাঁচেক টাকা দিচ্ছি, ব্যবসাটা শুরু করে দাও। পরে পারলে শোধ করে দেবে, না পারলে ধুরহালা দিও না। আমি আর খাবো নি বাবু, মাথা ঝিমঝিম করে। তবে এইসব জিনিস কি আর মানুষ এমনি এমনি পয়সা দিয়ে কিনে খায়? এখন মাথা ঝিমঝিম করছে তো, একটু বাদে দেখবি সারা শরীরটা ঝিমঝিম করছে। কি করছেন? একটু ভালোবাসছি। না বাবু, আমি বেধবা, আমার তোমার শরীরে জ্বালা নেই, তোমার জন্য আমি এত করছি, আর তুমি আমার জন্য একটু। না বাবু না, এমন করুনি, আমার পাপ হবে, আমার পাপ হবে। কিচ্ছু হবে না, সম্পূর্ণ মনের ভুল। শরীরই হচ্ছে ভগবান, কষ্ট দিতে নেই। বাবু আমি ছেড়ে দেন, আমি ছেড়ে দেন, আমি ছেড়ে দেন, ঘরে আমার ছেলে আছে, আমার ক্ষমা করেন বাবু, আমি ছেড়ে দেন, আমি ছেড়ে দেন, আপনার পায়ে পড়ি, ভাই আপনার, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন, ভাই আপনার পায়ে পড়ি, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন বাবু, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে। কাঁদছিস কেন? আরে তুই তো বিধবা, তোর আবার পাপ কিসের? তোর স্বামী বেঁচে থাকলে না হয়। তুই খুব পুণ্যবতী রে। নাহলে ওই লোকটার হাত থেকে রেহাই পাস। আর ওই ঢ্যাঙার লোকটা তোর হয়ে ওকালতি করতে আসতো, তোর সব কিছু লুটে নিত, টাকা পয়সা, তোর ইজ্জত, সবকিছু। আর একদিন গুন্ডামি করতে এসেছিল অফিসে, ভেবেছিল গুন্ডামি করলে পরে ওকে টাকা পয়সাগুলো দিয়ে দেবো আর সেগুলো নিয়ে উৎসাহ সম্পদ দেবে। আমাকে বোকা ভেবেছে, দিয়েছে পুলিশের হাতে ধরিয়ে। এমন মার মেরেছে না, পাগল হয়ে গেছে, খুব পয়সা বেঁচে গেছে। কি হয়েছে? আপনি ভালো মানুষ নন, আপনি শয়তান লোক, যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। কি হলো? বেরিয়ে যান বলছি। ও আপনি? এই যে তাতেই যাও, হেড অফিসে যাও, তোমার সব টাকা পয়সা সব এসে গেছে, বড় ডাকছে, তাতেই যাও। তাই বাবু, বাবু আপনি ভগবান আছেন বাবু, আমার আমার এত উপকার করেছেন, আমায় ক্ষমা করে দেন বাবু। বাবু আমি পাপ করেছি বাবু, আপনার মতো মানুষকে চিনতে পারি না। তোমাকে বলেছি না ঘন ঘন এখানে আসা দরকার নেই, কেন এসেছো? হ্যাঁ, যাও, চলে যাও, যাও। আমার টাকাটা? আরে টাকা পয়সা যখন আসবে তখন পাবে, এখন আমরা কাজ করছি, যাও। ওই লোকটা যে বললো সব টাকা পয়সা। আরে নিকুচি করেছে সেই লোকটার, এখন কোনো টাকা পয়সা হবে না। না কানা হেভি কেতে আজ আমি খুলে দিচ্ছি। খা না, একটু খা, লক্ষ্মী মেয়ে খা, মিষ্টি মেয়ে। আমি খাই।
গীতা গীতা কি হয়েছে কি হয়েছে বল কি হয়েছে? ওই লোকটা দিদিকেও মারছিল, আমাকেও মেরেছে। গীতা 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 কেন কেন আমার সর্বনাশ করলেন? কেন বলেন? কি ক্ষতি করেছিলাম বলেন বলেন? আমার মনের মধ্যে বেটা কেন সর্বনাশ করলেন? কেন কেন আমার সর্বনাশ করলি? কেন করলি? এই কুত্তা! কেন এমন করলি তুই? বল! এদেশে কোনো খানকি ছাড়া ছিলি নাই? যেতে পারছিস তুই? বল! 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 তোকে আমি ছাড়বো নাই! তোকে আমি ছাড়বো নাই! বল! বল কুত্তা! তোকে আমি ছাড়বো নাই! তোকে আমি ছাড়বো নাই! বল কুত্তা! এত সাহস আমার গায়ে ছুটু দিচ্ছে। যদি এক বাপের বেটা হস তাই আমার ইজ্জত দিবি। আয় 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 শালা আয়। এসো ভেতরে এসো। दीवारों तर्क गौर से এখানে লোকেরা আসে আমাদের শরীর ভোগ করতে। আপনি শুধু শুধু মদ গেলেন কেন? শুধু মদ খাই? তোর গান শুনি না? পয়সা দিলে অনেক বড় বড় লোকের গান শোনা যায়। হ্যাঁ, গান শোনা যায়, কিন্তু মন পাওয়া যায় না। আর মদ খাবেন না, রাত হলো, বাড়ি যান। তাড়িয়ে দিচ্ছিস? ছি, এমন কথা বলবেন না। রাত হলে আপনার বাড়ির লোক ভাববে আপনার স্ত্রী ছেলে। আজ আমি আপনার কাছ থেকে পয়সা নেব না। কেন? কেন নেব? আমার লোক আমার ঘরে বসে যদি মদ খায়, সে পয়সা দিবে কেন? কি দেখছেন? তোকে, তোর সঙ্গে আমার 8 জন্মের টান। নইলে আচ্ছা শোন, সেদিন তোর স্বামীর অফিসের কথা বলতে গিয়ে থেমে গেলি, বলবি না? বলবো। বল। আজ নয়, কবে? যেদিন আপনি আমায় বেড়াতে নিয়ে যাবেন সেই দিন। আচ্ছা, কোথায় বেড়াতে যাবি বল? কলকাতায়। কোল 6 মাস হলো এখানে বাস করছি। আগে অনেকবার এসছি। তার সাথে বলতো কত বড় শহর, কত কিছু দেখার জিনিস। কিছুই দেখা হলো না। দাশু কে রে? দাশু বলবো খুন। চল, কালই তোকে কলকাতা ঘোরাবো। সত্যি? নইলে তোরও পেটের কথা বেরোবে না, আর আমারও ভাত হজম হবে না।
এই শোন, আমি কালকে সকালে গাড়ি নিয়ে আসবো। তখন কিন্তু বেঁকে বসবি না। যাব। আজ রাত করবেন না, চলুন আপনাকে নিচে দিয়ে আসি। চল। ওই রে, টাকাটা রাখ। বললাম তো নেব না। পাগলামি করিস না তো, টাকাটা ধর। পকেটে রাখেন তো, চলেন। বুবাই জানেন হাঁটতে পারছে। তাই? আর গীতা? ও তো সামনের মাসে বোটিং ছুটি হলে আসবে। ও, আমিও ওই মাসটা অন্য ঘর নিয়ে থাকবো। আচ্ছা। এটা হচ্ছে গ্র্যান্ড হোটেল, বুঝলে? 5 স্টার। ভেতরে ঢুকলে একেবারে তাক লেগে যাবে। ওই যে ওটা দেখছিস, ওটা হচ্ছে জাদুঘর। ওর ভেতরে মরা পশু পাখি, তারপর হচ্ছে মরা মানুষ, কত সব অদ্ভুত জিনিস আছে। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। হ্যাঁ, কেমন লাগছে? গাড়িটা থামা। কি হলো? দেখো ওই পাগল আগে দেখিসনি? কলকাতায় এরকম কত পাগল ঘুরে বেড়ায়। দাসুদা পাগল হয়ে গেছে। আমার টাকাগুলো বার করার কত চেষ্টা করল, কিন্তু কোথায় যা হারিয়ে গেল। দাসুর একটা ছবি আমাকে দেখাতে পারিস? তাহলে আমি ওকে ঠিক খুঁজে বার করব। ও আমায় চিনতেই পারবে না। আমার বন্ধু কে জানিস? ডক্টর প্রতাপ চক্রবর্তী, 1 নম্বর সাইকিয়াট্রিস্ট, পাগলামি ছাড়ানোর মাস্টার। আমি যদি আপনাকে জায়গাটা দেখিয়ে দিই, কিন্তু জায়গাটা আমি কি করে? বাবুঘাট থেকে বাসে চড়ে আমি... শোন লাবণ, তোকে আমি আর পূজা বলে ডাকবো না। আরে কি যে বলিস না, তোর ওই অফিসের বড় বাবু, মেজ বাবু, হ্যাঁ, সব কটাকে আমি ঘোল খাইয়ে ছাড়বো। 1 মাসের মধ্যে তোর টাকা আর চাকরির চিঠি আমি যদি না বের করতে পারি, আমার নাম কন বক্সি নয়। কি লাভ? তার মানে তোর টাকাগুলো সরকারের ঘরে পৌঁছবে নাকি? এগুলো মগের মুল্লুক নাকি? তাহলে এত সব ব্যবস্থা করে কি লাভ? তুই আমার ক্ষমতা জানিস না লাবণ্য। বাদ দেন সব কথা। কেন বাদ দেবো? হ্যাঁ, সব কটার মুখোশ আমি খুলে দেবো। 8 বছর, ছি 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 ছি। আচ্ছা, কোন সভ্য সমাজে এরম হয়? তোর এই পরিণতির জন্য দায়ী কে? এসব গাফিলতি কার? সব প্রশ্ন আমি ওদের করবো। হ্যালো, হ্যাঁ বলছি। ইয়েস স্যার, ইয়েস স্যার। আমি আজই কাগজে খবরটা দেখেছি। অত্যন্ত লজ্জাজনক ঘটনা স্যার। হ্যাঁ স্যার, আমি অফিসে এসেই ফাইলটা চেয়ে পাঠিয়েছি। কি হলো বড়বাবু? একটা ফাইল দিতে কতক্ষণ লাগে? ইয়েস স্যার। অ্যাকচুয়ালি ঘটনাটা যখন ঘটে তখন মিস্টার সাহা ওয়াজ ইন চার্জ, তারপর মিস্টার গুপ্তা চার্জ নিয়েছিলেন। স্যার, আমি তো মাত্র 2 বছর এই অফিসে এসেছি, এখন পর্যন্ত। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, আমি আজই ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার। হ্যাঁ বলুন। কি ব্যাপার? আমি কখন একটা ফাইল চেয়ে পাঠিয়েছি? হ্যাঁ পাঠিয়েছেন। 1995 সালের একটা ফাইল খুঁজে পেতেও তো একটু সময় লাগে। নাহলে বলেন যে এখন থেকে ফাইল পেরে আনার কাজটাও আমরাই করি। অদ্ভুত ব্যাপার। এই হয়েছে মুশকিল। একটা সহজ কথার আপনারা যদি সবসময় অন্যরকম মানে করেন। না, কথাটা আপনি যত সহজে বলছেন তত সহজ না। আপনিও তো 2 বছর হয়ে গেল এখানে এসেছেন, তো আপনারও তো উচিত ছিল পুরানো ফাইলগুলো, বিশেষ করে যেসব কেস ঝুলে রয়েছে, সেগুলো ভালো করে চেক করে প্রপার অ্যাকশন নেওয়া। আজ সকালে কাগজে কতগুলো মিথ্যে পড়ে এখন আপনি আমাদের ঘাড়ে বন্দুক রাখতে চাইছেন। চাপ কিন্তু আমার একার নয়, চাপ আমাদের সকলের। সেইটা বুঝলে তো আপনার অ্যাকশন অন্যরকম হইতো। কি রকম? আপনি আজ অফিসে ঢোকলের পর থেকে আমাকে লগে এমন করে কথা কইতেছেন যেন ভীমকান্ত কাছ থেকে টাকা ধার লইয়া
আমরা তো সর্দি নাই। একটা সহজ কেস 8 বছর ধরে আনসলভ পড়ে আছে। দেখুন, ভীমকান্ত কিন্তু আপনাদেরই সহকর্মী ছিল। হ্যাঁ ছিল, আমাদের ব্রাঞ্চ অফিসের নাইট গার্ড ছিল। তো তার প্রাপ্য টাকা তো আমরা আমাদের পকেট থেকে দিতে পারি না। আমার মনে হয় নিজেদের একজন সহকর্মীর পরিবারের প্রতি আপনারা যদি আর একটু সহানুভূতিশীল হতেন, তাহলে আজকে আমাদের এই অস্বস্তিতে পড়তে হতো না। আপনার যদি মনে হয় যে এই ফাইল আপনি সরকারের কাছে পাঠিয়ে দিয়ে নিজের পিঠ বাঁচাবেন অথবা প্রমোশন নেবেন, পাঠিয়ে দিন। তবে একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো রকম অন্যায় বা জুলুম সহ্য করব না। যদি দরকার হয় তাহলে কিন্তু সব অফিসে সব কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। চলো। কর্মচারী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কর্মচারী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। চলো চলো, বাটন দা দেওয়াল দিয়ে দিয়েছি, চলো চলুন। চলেন। কতদিন বাদে এলে, হ্যাঁ হাসছো যে? আজ আমি খুব হাসবো, খুব হাসবো রে লাবণ্য। আর তোকে আমার সঙ্গে হাসতে হবে। এই দেখ, কি? আরে তোকে নিয়ে লেখা বেরিয়েছে। আমি পড়তে পারিনি। আরে তোর কত ছবি বেরিয়েছে, দেখবি তো। থাক, এতদিন কোথায় ছিলে? দেখবি কোথায় ছিলাম, কি করছিলাম। এই দেখ, কি আছে? 1,35,000 টাকা। ধর। আর এই হলো তোর চাকরির চিঠি। এটাকে দেখে একটা কাগজ মনে হচ্ছে তো? এটা ব্যাংকে জমা দিলে 1,35,000 টাকা পাবি। কালকে তোকে ব্যাংকে নিয়ে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দেবো। রে, খুশি তো? কি লাবণ্য, কি করছিস তুই? সেই মনের কথা কই যা, বন্ধ কোণে বন্ধ হয়ে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।